আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় ঝিঙের পোস্ত রেসিপি। এই রেসিপিটা আমরা প্রত্যেকেই বেশিরভাগ নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে থাকি, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি ঝাল ঝাল আলু ঝিঙের পোস্তের রেসিপি। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আলু দিয়েছি, এটাকে আর আমি দেখাইনি। এখানে আলু আর ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি। আমি সরষের তেল দিয়ে এটা করে নিচ্ছি। আমি এখানে ভুল করে বললেও থাকি, তা তুই উপরে দেখবি না, নিশ্চয় করছিস, তোর চোখটা নেই। এবারে আমি মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে এটাকে এবার আমি এর মধ্যে এবার আমি কেটে রাখা আলুটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আলু আর ঝিঙেটা আলু আর ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প নুন দিয়ে এটাকে এবার নেড়ে নিচ্ছি। এটাকে 5 থেকে 7 মিনিট মতো আলু আর ঝিঙেটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আলু আর ঝিঙেটাকে আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। এটা হতে তো বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট টাইম দিলেই পোস্ত রেসিপিটা রেডি হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখানে বেশিক্ষণ নাড়া দরকার হয় না, 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে এটা হয়ে যায়। তো আমি এখানে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যেহেতু ঝাল ঝাল হবে, তাই এখানে আমি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা আর আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবো। এখানে 4 থেকে 5টার মতো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আরও 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণ এটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে পোস্তটা বেটে নিচ্ছি। এখানে আমি ছোটো বাটিতে 1 বাটির মতো পোস্ত আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি পোস্তটাকে এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। তোমরা যদি চাও তো এর মধ্যে লঙ্কা দিয়েও বেটে নিতে পারো, কিংবা সামান্য আদা এখানে বেটে নিতে পারো। দিয়ে আমি এখানে আদা কিংবা লঙ্কা দিইনি, যেহেতু আমি এর মধ্যে আদা আর লঙ্কা দিয়ে রেখেছি, তাই আমি এখানে আর কোনো কিছু দিইনি, পোস্তটা শুধু বেটে নিয়েছি। দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিয়েছি। এবার আমি নামানোর আগে এখানে মিক্সিটা দিয়ে অল্প জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে আমি আবার এখানে হাতার সাহায্যে 2-1টা আলু আমি এখানে কেলে দিচ্ছি। নামানোর আগে সর্ষের তেল 1 চামচ মতো ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।